শপথ গ্রহণের পর প্রথমবারের মতো অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে এটি হতে পারে প্রধানমন্ত্রী হিসেবে অংশ নেয়া প্রথম অনুষ্ঠান। কিন্তু আদৌ এই যাত্রা সফল হবে কিনা এই নিয়েই চলছে নানান ধরনের সংশয়। 2026-এর অমর একুশে গ্রন্থমেলা নিয়ে শুরু থেকেই ছিল নানান ধরনের জটিলতা। প্রথমে ডিসেম্বর থেকে জানুয়ারি গ্রন্থমেলার দিন তারিখ নির্ধারণ করা হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দেয়, নির্বাচনের আগে সরকার থেকে কোনো প্রতিরক্ষার ব্যবস্থা গ্রহণ করা যাবে না। দিন তারিখ নির্ধারিত হবার পরই এই নিয়ে পক্ষে বিপক্ষে ছিল অনেক প্রকাশনা, যেখানে প্রতি বছর প্রায় 35 থেকে 50টি প্যাভিলিয়ন মেলায় অংশগ্রহণ করে, সেখানে এবার মাত্র 15টি প্যাভিলিয়ন অংশগ্রহণের জন্য স্টল বরাদ্দ নিয়েছিল। সেই সাথে ছোট আকারের প্রকাশনাগুলোর সংখ্যাও কম ছিল। বাংলাদেশ পুস্তক বিক্রয় সমিতি বাপুস এবং তাদের মধ্যে যে দুইটা গ্রুপ বা তাদের যে মত বিভেদ, সেটা প্রেক্ষিতে এক পক্ষ চাচ্ছিল মেলা করবে এবং কিছু পাবলিশার ছিল যারা মেলা ঈদের পরে করতে চায়। এই সব কিছুর পরও মেলা নির্ধারিত সময় হতে পারত, কিন্তু এই বাস্তবায়নে কথা প্রকাশ অন্য প্রকাশের মতো বড় প্রকাশনাগুলো বেঁকে বসে। প্রায় 321টি প্রকাশনা বইমেলার তারিখ পরিবর্তনের জন্য লিখিত দাবি জানায়। আমরা উভয় পক্ষে যোগাযোগ করেছি, তো করার পরে আজকে সন্ধ্যা 6টায় এ বিষয়ে মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক নবনিযুক্ত মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, সচিব মহোদয় সহ দুই পক্ষেরই, অর্থাৎ আমাদের পাবলিশার দুই পক্ষেরই প্রতিনিধি এখানে থাকবেন। বাংলা একাডেমির ডিজি সহ এখানকার কর্মকর্তাবৃন্দ থাকবেন। তো সবাই মিলে সেখানে একটা সমঝোতা হবে বলে আমরা প্রত্যাশা করি। এরপরেও বাংলা একাডেমি তাদের সিদ্ধান্তে অনড়। সার্বজনীন অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ পুস্তক প্রকাশনা সমিতি কিছু দাবি উত্থাপন করেছিল বাংলা একাডেমির কাছে। তবে প্রকাশকদের একটি বড় অংশই চান বইমেলা হোক ঈদের পর, এতে ভালোভাবে জমে উঠবে প্রাণের বইমেলা। তাসনুভা সঞ্জিদা, টাইমস টুডে।